বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসমের বিভিন্ন জেলায় অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে বন বিভাগ। বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্দেশের পর নগাঁও ও রঙ্গিয়া সহ বিভিন্ন এলাকায় একাধিক অবৈধ করাতকল ও চুরাই শাল কাঠ জব্দ করা হয়েছে। কাছাড় জেলায়ও অবৈধ করাতকল কারবারি ধরপাকড় অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে রঙ্গিয়ায় 6টি করাতকল জব্দ এবং 11টি করাতকল ধ্বংস করেছে বন বিভাগ। দিল্লি পুলিশের স্পেশাল সেল আইএসআই সমর্থিত আন্তঃরাজ্য জঙ্গি ও অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন পাঞ্জাবের এবং 1 জন দিল্লির বাসিন্দা। পুলিশের দাবি, তারা দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। ধৃতদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 9 রাউন্ড তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে, পাকিস্তান ভিত্তিক আইএসআই হ্যান্ডলারদের নির্দেশে তারা কাজ করছিল এবং দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাও ধর্মীয় স্থানে রেকিও চালিয়েছিল। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নেতৃত্বাধীন টিবিকে সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। টিবিকে অভিযোগ করেছে, তাদের বিধায়কদের 10 থেকে 50 কোটির প্রলোভন দিয়ে দল ভাঙার চেষ্টা করেছে ডিএমকে। ইতিমধ্যে এক টিবিকে বিধায়ককে 35 কোটি টাকার প্রস্তাব ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ডিএমকে প্রাক্তন মন্ত্রী বি সেন্থিল বালাজির ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে বলে দাবি। যদিও ডিএমকে সব অভিযোগ অস্বীকার করে পাল্টা টিবিকের বিরুদ্ধেই বিধায়ক বাঙ্গানুর অভিযোগ তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, আর সরকার টিকিয়ে রাখতে মুখ্যমন্ত্রী বিজয় মিত্র দলগুলির সঙ্গে জরুরি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর মোদী জানান, ভারত জাপান সম্পর্ক আরও শক্তিশালী করতে বায়োটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির ফলে জাপান থেকে ভারতে প্রায় $10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, 2 দেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক এবং এই সফরের মাধ্যমে ভারত জাপানের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 3 দিনের ভারত সফরে বুধবার নয়াদিল্লিতে পৌঁছান তাকাইচি। আগে তার অসম সফরের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়। কৃষি জৈব প্রযুক্তি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের শীর্ষ 5% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন অসমের যোরহাটের বিজ্ঞানী ডক্টর মধুমিতা বড়ুয়া। তিনি অসম কৃষি বিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপিকা। 35 বছরের বেশি সময় ধরে কৃষি, জৈব প্রযুক্তি, আণবিক জীববিজ্ঞান ও টেকসই কৃষি নিয়ে গবেষণা করে আসা ডক্টর বড়ুয়ার এই সাফল্য অসমের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক স্তরে নতুন পরিচিতি দিয়েছে। তার এই কৃতিত্বের জন্য রাজ্যের কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা শুভেচ্ছা জানিয়েছেন। অসমের দরং জেলার মঙ্গলদৈয়ের বিজ্ঞানী ডক্টর প্রাঞ্জল কলিতা সাইরেন গ্লোবাল রেজিস্ট্রি 2025-এ বিশ্বের শীর্ষ 5% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে তিনি কোকরাঝারের কেন্দ্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত। ওপেন এলেক্সে তালিকাভুক্ত 80 লক্ষেরও বেশি সক্রিয় গবেষক এবং 2 কোটিরও বেশি গবেষণাপত্রের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ডক্টর কলিতার গবেষণার মূল ক্ষেত্র হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস, বর্জ্য ব্যবস্থাপনা, মূল্য সংযোজিত রাসায়নিক পদার্থ ও জৈব জ্বালানি। তার এই সাফল্যে দরং জেলা সহ সমগ্র অসম গর্বিত। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী রাজীব রঞ্জন সিং অর্থাৎ লালন সিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অসমের মৎস্য ও দুগ্ধ খাতের সম্ভাবনা আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, মৎস্য উৎপাদন, পশুপালন ও দুগ্ধ শিল্পের বিকাশে কেন্দ্রের সহযোগিতায় কাজ এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে লালন সিং বলেন, অসমে মাছ উৎপাদন বৃদ্ধি, রপ্তানি, মূল্য শৃঙ্খলা শক্তিশালীকরণ এবং প্রক্রিয়াকরণ
অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গুরু সেবা পরম ধর্ম, এই লক্ষ্য নিয়ে পাঞ্জাবের লুধিয়ানার 28 বছরের জসপ্রীত সিং 1 ডিসেম্বর 2025 থেকে পদযাত্রা শুরু করেন। দেশজুড়ে বিভিন্ন গুরুদ্বারে সেবা শেষে তিনি দুবরির ঐতিহাসিক গুরু তেগ বাহাদুর সাহিব গুরুদ্বারে পৌঁছেছেন। দুদিন সেবা করার পর তিনি তাওয়াং ও ম্যানচুকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবেন। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ায় জ্বালানি সংকট তীব্র হয় দেশটি প্রথমবারের মতো ভারতের কাছ থেকে পেট্রোল আমদানি শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্রের খবরে ইতিমধ্যে প্রায় 60,000 টন পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে এবং মাসে মোট 4 লক্ষ টন আমদানির পরিকল্পনা রয়েছে। জ্বালানির ঘাটতির কারণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাম্পে দীর্ঘ লাইন, রেশনিং এবং জ্বালানির দাম বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারত ও রাশিয়া দুই দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio.